আপনার সুখ দেখে কিছু অসুখী মানুষ হতাশায় ভুগবে, কিছু মানুষ হিংসা করবে, আবারও কিছু মানুষ গীবত করবে। আর কিছু সুন্দর মনের মানুষ আছে, আপনার সুখ দেখে কিন্তু তারা নিজেরাও খুশি হবে। আর কথায় আছে না, সবাই তো আর খারাপ হয় না। যার মন মানসিকতা যেরকম, তার চিন্তা ভাবনাটাও কিন্তু ওইরকম। আপনাকে নিয়ে যারা হিংসা করে, গীবত করে, তারা কিন্তু আপনার পিছনেই থাকে, আপনার সামনে আসার যোগ্য রাখে না। এজন্য পিছনেই কথা বলে, পিছনেই হিংসা করে। এইসব মানুষদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আর নয়তো ধ্বংসস্তূপে পরিণত করে। কারণ এইসব মানুষগুলার কারণেই কিছু কিছু মানুষের জীবনে কিন্তু অশান্তি নেমে আসে। এই পৃথিবীতে কিন্তু কেউই স্থায়ী হয়ে থাকবে না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। তো শুধু শুধু মানুষের নামে মিথ্যা অপবাদ আর গীবত করে কি লাভ এদের, আমার মাথায় আসে না। দেখবেন কিছু মানুষ আপনার কোনো দিক দিয়ে কোনো রকমের কোনো কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, তখন আপনার শত্রু আপনার নামে এমন ব্যাপাস কথাবার্তা বের করবে, এমন গীবত করা শুরু করবে, যাতে করে সমাজের মানুষ আপনাকে খারাপ চোখে দেখে, খারাপ ভাবে। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেউ যদি কেউকে পা ধরে নিচে নামাতে চায়, আল্লাহ তাকে অনেক উপরের দিকে উঠিয়ে দেয়। তো সবসময় এই কথাটাই মাথায় রাখি। আর যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এইটাই। কিছু কিছু মানুষ অন্যের সুখ দেখলেও কিন্তু জ্বলে পড়ে একদম ভিতরে ভিতরে ছারখার হয়ে যায়, কিন্তু ওকে দেখলে বোঝার উপায় নেই। আপনার সামনে এসে একটা আর পেছনে আরেকটা, আপনার নামে এমন গীবত করবে, আপনার সামনে কত ভালো সাজবে, সাধু সাজবে, কিন্তু আপনি চলে গেলে সেখান থেকে আপনার নামেই গীবত করা শুরু করে দিবে। যারা অন্যের ক্ষতি করায় ব্যস্ত থাকে, আসলেই দেখবেন তারা কিন্তু ব্যক্তিগত জীবনে একদমই অসুখী। এজন্য অন্যেরটা দেখে হিংসা করে আর অন্যের ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ যেন এইসব হিংসুক মানুষ থেকে আল্লাহ তাআলা ভালো মানুষকে রক্ষা করেন, এই দোয়াই সবসময় করি। আর এদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম আপনাদের সাথে। আমাকে দেখতে পারছেন না, কারণ আমি হাঁটছি আর ভিডিও করছিলাম। আর অনেক বেশি ঠান্ডা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য পিৎজা নিয়ে এসেছে। পিৎজা বক্সে নিয়ে আসলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, যেহেতু অনেক দূর থেকে নিয়ে আসে, এই জন্য এইভাবে করে নিয়ে এসেছে। আর দেখেন একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, ব্যাগে রেখেছে না, ব্যাগের চাপে এরকম অবস্থা হয়ে গেছে পিৎজা। তো কোনো ব্যাপার না, পেটে গেলেই তো শেষ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন সমুচা নিয়েছি, ফ্রোজেন সমুচা। আর আমি ডাল পরোটা নিয়েছি। এই পরোটাটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর অনেক মজা খেতে, মানে তরকারি ছাড়াও খাওয়া যায়। আর যেহেতু সমুচা ভাজবো, এই জন্য তেল ঢেলে নিচ্ছি, আর তেলটা গরম হলেই কিন্তু সমুচা দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন এখানে বার্গার, তারপরে উইংস আর ফ্রাইস ছিল, মাঝে মাঝে নিয়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, সাথে খোসা ভাজি করেছি লাউয়ের, আলু দিয়ে।